নিবেদন করি, তারপর সমস্ত কথা আমি শুনবো। আমি মায়ের কাজ সুসম্পন্ন করার পর আমি সব কথা তোমার শুনবো। হ্যাঁ, এরপর পুজো করতে করতে হঠাৎ করে কিন্তু ধ্যান করতে লেগেছে চোখ বুঝে। আর যেই না ধ্যান করছে সেই হবি দেবতাদের সেই শক্তি মহিষাসুর পান করে নিলে। পান করলে কি হবে? পান করলে সে শক্তিবান হয়ে যাবে। হ্যাঁ, দেবতাদের সেই শক্তি সেই হবি পান করার পরে পুনরায় চেয়ে দেখছে যে দেবতাদের রাখা, দেবতাদের জন্য রাখা সেই হবি তুমি পান করেছো। দেখি নারী, তুমি দেবতাদের জন্য রাখা এই হবি তুমি পান করলে, তুমি বড় অপরাধ করলে। পুনরায় নিজের মধ্যে ধারণ করায় মহিষাসুর নিজের মধ্যেই অমনি ধরে লয়, নিজের রূপে দাঁড়াইয়া অমনি চলে গেল। এহেন সময়ে আজ ঋষি সাজি জানলো, ঋষি বুঝতে পেরে দেখো কি করে ও মাই, সেইখানেতে তারে তারে অভিসম্পাদ দেয়। ওরে ওরে মূর্খ মহিষাসুর, পুরুষ হয়ে আজ নারীর বেশ ধারণ করে দেবতাদের ওই হবি তুই পান করলি। দেবতাদের ওই হবি পান করার অপরাধে আজ আমি তোর অভিশাপ দিলাম যে নারী রূপে ধারণ করে আজ দেবতাদের হবি পান করেছিস, বড় অপরাধ করেছিস। তো নারীর হাতেই মরণ হবে, নারীর হাতেই মরণ হবে। আমি অভিশাপ দিলাম তোমারে, হা হা করে হাসতে হাসতে বলছে নারী, এই জগতের মাঝখানে কোনো দেবতা আমায় কিছুই করতে পারবে না। ব্রহ্মায় আমাকে বর দিয়েছে, কোনো দেবতা আমাকে মারতে পারবে না। কোনো যক্ষ, কোনো রক্ষ, কোনো মানব, কোনো গন্ধর্ব, তাদের হাতে আমি মরণ হবে না। আমার কোনো রাজার ধীরাজ আমাকে মারতে পারবে না। সামান্য নারীর হাতে আমার মরণ হবে। কিন্তু এই নারী যে সামান্য ধন নয় সেটা তার জানা ছিল না। তার জানা ছিল না, নারীর হাতে তার হবে রে মরণ। এই বাড়িতে মা দুর্গা ওই যে রণভূমে যা, মহিষাসুরের সঙ্গে যখন যুদ্ধ হলো, আজ সত্যি সত্যি মায়ের হাতে তার মরণ হয়। মহিষাসুর মধ্যে নামে সে যে পায়, একটু ছোট করে, একটু ছোট করে, হ্যাঁ মেয়ে ছেলে গলা একটু সরু গলা, সেই জন্য একটু ছোট করে বলা। আজ মহিষাসুর মধ্যে নাম সে যে পেল, আর চন্দ্রমন্য আজকে তাকেই বধ করেছিল। চন্দ্রমন্য ঘাত তিনি নামে সে যে পায়। আজ সম্ভনে সম্বোধনে অসুর তারা রয়। এই শম্ভ এত বড় অসুর ছিল, করজরের মা দুর্গাকে ভালো পার্বতীকে বিবাহ করিতে চাহিল, সেই কারণে তাকে তাকে মরিবারে হলো। আজ সম্ভনে সম্ভ ঘাতি নিহাই, রক্তজের নামে যুদ্ধ নিহাই, রক্তজের নামে আমি অসুর ছিল। অবশেষে তারে যুদ্ধ মিলে গেল। রক্তজের সঙ্গে যখন যুদ্ধ করে যায়, রণভূমির মাঝখানে গিয়ে হাজির হয়। এইবারে তাকে কি কর্ম করিল, তাকে যখন বাবা বধ করেছিল, রক্তজের রক্ত যখন ভূমিতে পড়ায়, সঙ্গে সঙ্গে তত তত অসুরের সৃষ্টি হয়। যত রক্ত তাকে বাবা ভূমিতে পড়িল, তত তত অসুরের সৃষ্টি হয়ে গেল। এরপরে তো যত আজ অসুর জানি হাই দেখিবারে পাই, সেই অসুর দেখো শেষ হলো নাই। তত তত অসুরের সৃষ্টি হয়ে যায়। মা দুর্গা দেখো ক্লান্ত হয়ে গেল। মনে মনে মা দুর্গা ভাবিতে লাগিল, কেমন করে অসুরকে নিঃশেষ করা যায়। এই কথা চিন্তায় যে ভাবি না পাই, না ভেবে দিয়ে তিনি কি কর্ম করিল। থমকিয়ে মা দুর্গা দাঁড়াইয়া গেল। ললাট হতে এক ফোঁটা ঘামে ঝরে যায়। সেই শক্তি হতে একটা নারীর জন্ম দেয়, মহাকালীর জন্ম দিল। মহাকালীর জন্ম দিল। মা নিজের শক্তি হতে ত্রিশূল খানা বাদ দিয়ে
ঘর গনিল হাতে ত্রিশূল বাদ দিয়ে দশভুজা বাদ হয়ে মামা চতুর্ভুজ রূপ ধারণ করল। চতুর্ভুজ ধারণ করে চতুর্ভুজ ধারণ করে খর্ব হাতে নেয় মামা খর্ব হাতে নিল আর একে একে অসুর কুলকে বিনাশ করে গেল। একটা করে অসুর কর্তন করছে, তার রক্ত ধারা মাটিতে না পড়তে দিয়ে হাতে করে ধারণ করছে, লহ লহ জিহ্বা বাহির করে তাকে ধারণ করছে। জিভটা হচ্ছে মায়ের লাল, অঙ্গটা হচ্ছে কালো, মা কালী, কালীর অঙ্গ কালো, জিভটা লাল, অত গুণ হবে না, জিভটা লাল, অঙ্গ কালো, আর দাঁত দেখবেন সাদা। রক্ত পান করছে, রক্তের জন্য জিভটা লাল হয়ে আছে আর দাঁত কটা সাদাই হয়ে আছে। দাঁত সাদা, আপনি যদি একটা পান খান খয়ের রঙে আপনার দাঁতও লাল হবে। হ্যাঁ, আপনি যদি একটা লাল রঙের আইসক্রিম খান, আইসক্রিমের লাল রঙে জিভটা লাল হবে প্লাস আবার দাঁতটাও লাল হবে। কিন্তু মামা রক্ত পান করে যায়, তথাপিও তার জিভটা লাল হলো কিন্তু দাঁতটা সাদা হয়ে রয়ে যায়। মায়ের দাঁতে সাদা হয়, ত্রিগুণে প্রতীক আমার মাঝে বইয়ে যায়। আজ 17তম ত্রিগুণের প্রতীক হলো, 17তম আজ ত্রিগুণে হলো, 17তম। মামা সৃষ্টিকর্তা, মামা সৃষ্টি করতে পারে, মামার পালন কর্তা, মামা লালন পালন করে, মামার প্রলয়ও করতে পারে। প্রথমে কি করে? রজগুণে মা জন্ম দেয়, রজগুণ অর্থাৎ লালের প্রতীক, জিহ্বাটা তার লাল। শতগুণে লালন পালন করে, মাই তো লালন পালন করে নাকি মা? না বাবা লালন পালন করে? জন্ম হওয়ার পরে ছেলের বাবা যদি মরে যায়, ছেলে মানুষ হবে, সুন্দর ভাবে মানুষ হবে। কিন্তু ছেলের মা যদি মরে যায়, ছেলে মানুষ হবে না, ছেলে মানুষ হবে না, ছেলে মনুষ্য হবে না, ছেলে এইরকম অসুরের মতো অবস্থা হবে। হ্যাঁ, ছেলের মা যদি মরে যায়, বাবা যদি বেঁচে থাকে, তাহলে ছেলের সঙ্গে বাবার সম্পর্ক কি হয়? ছেলের বাবা বাবা থাকে না, বাবা হয়ে যায় তাউই, বাবা তাউই মশাই হয়ে যায়, আর ছেলে হয়ে যায় বোনের বাউই। কিন্তু ছেলের বাবা যদি মরে যায়, ছেলে মানুষের মতো মানুষ হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তা মা কি করে? মা আমার পালন করে, শতগুণে মা আমার পালন করে যায়, লালন করে যায়, স্তন দিয়ে তাকে লালন পালন করে, বড় করে, স্নেহ ভালোবাসা দিয়ে। কিন্তু সেই ছেলে যখন আবার বেশি উচ্চাঙ্গে উঠে যায়, তখন মা আবার রণময়ী রূপ ধারণ করে সেই মা ছেলেকে ধ্বংস করে, সেই রকম ছেলেকে ধ্বংস করে। আজ তম রূপ ধারণ করে সৃষ্টির সেই রূপ থাকে না, তম রূপে ধারণ করে মামা সেই ছেলেকে সৃষ্টি করে, সেই অসুরকে বিনাশ করবার জন্য মায়া আমার এই রঙ্গিনী রূপ ধরেছে, এই মহাকালীর রূপ ধরেছে, এই অসুরে বিনাশিতে। তাদেরকে বধ করছে, অসুরদেরকে বধ করছে, কেন দেবতাদেরকে বধ করছে না? অসুরদেরকে বধ করছে কারণ তারা মাকে মা বলে ডাকে না, তারা মাকে বউ বলে রেখেছে, তারা বউ বলে রেখেছে। আজ মা বলিয়া মানে না তারা, তারা মাকে মা বলে না, তারা মাকে বউ বলে ডাকে। কে? যেমন শম্ভনী শম্ভ, সে বলেছিল যে পার্বতী তুমি হবে আমার ঘরের ঘরণী, তুমি আমার ঘরের বউ। হ্যাঁ, অসুরের সঙ্গে যখন যুদ্ধ করতে যায়, তখন অসুর বলছে শোনো মা নারী, তোমার হাতে অস্ত্র মানায় না, তুমি
আমায় বিয়ে করো, আমি তোমাকে সুন্দর করে ঘরে রানী সাজিয়ে রেখে দেব। তাহলে মাকে যদি কেউ বউ বলে, হ্যাঁ, তাকে মরতে হবে না? মাকে বউ বলে কারা? বউ কারা বলে? বউ বলে দেখবেন পাঁঠার, হ্যাঁ, পাঁঠাতে বলে বউ, বউ। আর সেই পাঁঠা দেখবেন মায়ের পূজাতেই বলি হয়, হ্যাঁ, মায়ের পূজাতেই বলি হয়। কে বলি হয়? পাঁঠা বলি হয়। হ্যাঁ, মোরলে দেখবেন দুটো ছাগলের বাচ্চা হয়েছে, একটা হচ্ছে পাঁঠা ছাগল আর একটা হচ্ছে পাঁটি ছাগল। হ্যাঁ, এইবার পাঁঠিটা বলছে মে মে, আর পাঁঠাটা বলছে বউ বউ। রে শালা, এ তো মা বলছে বউ বলছে কেন? বউ, ওর বল তো বউ, ও তো মা বলতে পারবে না, বলবে না। ও জেদ ধরে বসে আছে আমি মা বলবো না। এই মা বল, বউ। ঠিক আছে, এখন বড় হোক, ছোট আছে, বাচ্চা আছে, এখন বোঝে না। যখন বুঝতে শিখবে তখন বলবে। জীবনে কোনো তো বুঝবে না, সেটা বোঝে না। ঠিক আছে, 2-3 মাস পরে একটু বড় হয়েছে, তখন বলছে বলতো আবার একবার মা বল, তখন বলছে বল। আরে বড় হোক, 6 মাস হয়েছে, 6 মাস পরে বলছে এবার মা বল, আরে এখনো মা বলে না। ঠিক আছে, আর 2 দিন যাক দাঁড়া। হ্যাঁ, যখন এইবার যখন মায়ের পুজো এসেছে, কার্তিক মাস এসেছে, তখন 10 মাস বয়স হয়ে গেছে, তখন বলছে মা বল, তখন বলছে বল। তখন বেশি জোর করে বলছে, শিগগির পুকুর চলো, চুপি নিয়ে আইতে, অমাবস্যা রাত্রিতে একে দেবো। হ্যাঁ, এ বলি হবে, এ মায়ের তৈজলাতেই বলি হবে। হ্যাঁ, পুকুরের জলে একেবারে চুবিয়ে নিয়ে এসে তৈজলার সামনে দাঁড় করে দিয়েছে, সামনে তৈজলা পোতা আছে, তৈজলের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে। এ চিন্তা করছে না যে এতেই আমার গদ্দান যাবে। হ্যাঁ, তখনও বলছে এখনো মা বল, তখনও বলছে বল। বলছে আর দেরি করো না, শিগগিরই ভরিয়ে দাও। হ্যাঁ, এই মাথাটাকে যেই না ভরে দিয়েছে, খিলটাকে আটিয়ে দিয়েছে। যখন খিলটাকে আটিয়ে দেবে, দেখবেন পিছনে দুজন আর ঠ্যাং দুটো ধরে থাকে, খিল আটা থাকে, পিছনে যদি ঠ্যাং দুটো না ধরে ছটফট করবে, আর মাল বললি হবে না, বেরিয়ে পড়ে যাবে। তার জন্য পিছনে ভালো করে ধরে থাকে। শিখ ডানাটা বেঁকে গিয়েছে, শিখ ডানা বেঁকে গিয়েছে, যেই না ছোটাইতে যাবে, সেই সময়ে কষ্ট করে করতে গিয়ে তখন মা বলে ডাকছে। তখন সময় নাই, তখন মা বলে ডাকছে। ওরে সময় থাকে একবার মা বলে না, সময় থাকে একবার মা বলে না, ওরে সময় থাকে একবার মা বলে না, সময় থাকে মা বলে। আচ্ছা সে কি তবে বলি হবে না, সময় থাকে একবার মা বলে না। তাই তো মায়ের তৈজলাই হইয়াছে বলি, তৈজলাই হইয়াছে বলি, মাঝারে মায়ের সঙ্গে যুদ্ধ করবি, দেখ না বিচার করে। বলছে মাকে নারীকে পাঠালে কেন? এই নারীর সঙ্গে তো যুদ্ধ হয়, নারীর সঙ্গে যুদ্ধ হয়। আর সেই যুদ্ধে যে বেঁচে থাকে, যে বেঁচে থাকে তার পূজা হয়, সে দেবত্ব লাভ পায়। আর যে না বেঁচে থাকে, যে মাকে মা বলে মানে না, মাকে বউ বলে ডাকে, বউ বলে মানে, সেই কিন্তু ওইভাবেই মরণ হয়। আর যারা মাকে মা বলে না মানে, তারা মামা রামা কমলাকান্ত, তারা মিটে মামা খেপার মতো, তারা মায়ের আগে মামার ভোগ হয়। হ্যাঁ, তারা কিন্তু মায়ের চরণে পূজা পায়, সেইভাবেই পূজা পায়। তার জন্য মা আমার 4টে হাত, 4টে হাতের মধ্যে এক হাতে ধরে আছে খাড়া খড়গ ধরে দাঁড়িয়ে আছে, আর এক হাতে জীবকে অভয় দান করছে, আর এক হাতে মিষ্টান্ন ধরে দাঁড়িয়ে আছে জীবকে দান করবার জন্য, আর এক হাতে ধরে আছে অসুরের সেই কাটা মাথা ধারণ করে দাঁড়িয়ে আছে, আর এক হাতে অভয় দিচ্ছে। খবরদার কেউ রণভূমিতে এসো না, আর যে আসবে সে কিন্তু বলি হবে। তার জন্য মহাজন একটা কলম দিয়েছে, ওরে সাধন সমরে বলি বারে বারে, যাসে না রে মন পতন হবার তরে, সাধন সমরে বলি বারে বারে, যাসে না রে মন পতন হবার তরে, সাধন সমরে বলি বারে
ভগে দিয়ে বান সাধো পঞ্চমান আর ভগে দিয়ে বান সাধো পঞ্চমান সাধন তত্ত্ব জ্ঞান জানো গুরুর দ্বারে সাধন সমরে বলিবারে বারে দাসিনারে মে পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে দাসিনারে মে পতন হওয়ার তরে সাধন সমরে মায়ামার উলঙ্গিনী এলো কেশিয়সি ধরা সাধন সমরে দিতেছে পাহারা উলঙ্গিনী এলো কেশিয়সি ধরা সাধন সমরে দিতেছে পাহারা উলঙ্গিনী এলো কেশিয়সি ধরা সমর মাঝারে দিতেছে পাহারা অগ্নিমুখ পারা জানেন সাধু তাহারা আজ দেখো ওই ফুটের দ্বারে সাধন সমরে বলিবারে বারে দাসিনারে মে পতন হওয়ার তরে সাধন সমরে ওরে রমন বলে ভবা যাবি যদি রনে রমন বলে ভবা যাবি যদি রনে ব্রহ্ম অস্ত্র থাকতে ভাবিস বসে জ্ঞানে রমন বলে ভবা যদি যাবি রলে ব্রহ্ময় থাকে বসে থাকিস কেনে পর ধর্মের পথে মতি সামনে রেখে সতী ধর্মে রেখে মতি সামনে রেখে সতী পর ধর্মের পথে মতি সামনে রেখে সতী সতীর কাছে শক্তি নাও সাধন করে সাধন সমরে বলিবারে বারে দাসিনারে মে পতন হওয়ার তরে সাধন সমরে বলিবারে বারে দাসিনারে মে পতন হওয়ার তরে সাধন সমরে আমি সেই কারণে তোমার কাছে আমি বলে যাই আজ শোনোই আমার পাল্লাদারে শুনবেন সবাই আরে যত 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 ওষুধের দলে তারা ছিল মায়ের হাতেতে তারা পতন হয়ে গেল আজ মাকে মা জ্ঞান যারা না করে আরে তারা পতন হবে দেখো এই না চরা চরে তারা বেঁচে দৌড়বে না তারা ওখানেতে পতন হয়ে যাবে গো ব্যাস, তোমার যাহা বলা ছিল অল্পে মিটে যাইব এবার ভাবের কথাই আমার কথা তোমারই জানাইব বলে হারি ভাই ভাই রে ভাই বলছে আমাকে সুধা ভাগ দিলে না আমাকে সুধা ভাগ দিলে না আমাকে সুধা ভাগ দিলে না আমাকে স্বর্গ রাজ্য দিলে না হ্যাঁ আমরা গরিব আমরা দুঃখী আমরা দরিদ্র আমরা খেটে খাওয়া মানুষ এই গরিব দুঃখী দরিদ্র খেটে খাওয়া মানুষরা তারা আলাদা আর সমাজে ভিলেন আলাদা সমাজে ভিলেন হচ্ছে এই তোমাদের মতো অসুরের দল হ্যাঁ তোমাদের মতো অসুরের দল আছে সমাজের অমঙ্গল সমাজের ব্যাধি সমাজের রোগ সমাজের একটা জীবাণু সেই জীবাণুকে নষ্ট করবার জন্য আমাদের মতো এই ধর্মেরই আগমন হলো ওরে ধর্মেরই আগমন হলো ওরে ব্যাধি মুক্ত করিতে এলাম তাহলে সুদার ভাগ নেবে কিন্তু তুমি একবার
করার জন্য তো বললে না, তাহলে বিষের ভাগ দিলে না। সমুদ্র মন্থন যখন হলো, স্বর্গের লোক কি পাতালে গেল, সমুদ্র মন্থন উভয়ই কষ্ট করলো, সব হলো, এত কিছুর ভাগ হলো। এবার শেষ পর্যন্ত তোমরা বলছো যে আমাদের সুধার ভাগ চাই, সুধা অর্ধেক অর্ধেক ভাগ দেব, কিন্তু বিষের ভাগ যদি নিতে পারতে তাহলে সুধার ভাগ দিতাম। বিষটা কি? বাসুকি নাগের গরল। এই বাসুকি নাগের গরল ধারণ করেছিল কে? আমার দেবাদি দেবে মহাদেবী যিনি, আমার দেবাদি দেবে মহাদেবী যিনি আরে গরল ধারণ করিল। সমুদ্র মন্থনে বিষটা যখন উঠলো, দেবাদেবের মহাদেব মনে মনে চিন্তা করছে, এই বিষটা দিয়ে আমি যদি স্বর্গে রেখে দিই, স্বর্গে দেবতাকেও মারা যাবে, তখন অমৃত পাইনি। আস্তে ঠিক চলে যাবে, ও ঠিক চলে যাবে বাবা। বিষটা নিয়ে গিয়ে স্বর্গে রাখলে কি হবে? দেবগুণ মরবে। আর যদি মরতে রেখে দিই তাহলে মানব ধ্বংস হবে, আর যদি পাতালে রেখে দিই সর্বকুল সব ধ্বংস হবে, আর সর্বকুল সব ধ্বংস হবে। এই চিন্তা করে আমি নিজেই খেয়ে নেব গোবিষ, তিনি ভাবিল অন্তরে। দেবের আদিদেব মহাদেব তার কতখানি সুন্দর মনোভাব। আমি একা মরে যাই ঠিক আছে, আমি যদি স্বর্গে রেখে দিই, মর্তে রেখে দিই, পাতালে রেখে দিই, তাহলে সেই জায়গা ধ্বংস হয়ে যাবে এই বাসুকি নাগের গরলের জ্বালায়। কিন্তু আমি যদি নিজেই খেয়ে নিই, আমি একা ধ্বংস হব, বাদ বাকি তো সৃষ্টি বজায় থাকবে। তাহলে মন কতটা পবিত্র, মন কতটা ভালো। এত বড় মনের মানুষ তোমরা বটো, এত বড় মন তোমাদের মধ্যে ছিল না। এই অসুর কুলের দল। সেই দিনে দেবতাগণ চিন্তা করলো, মহাদেব এ কি করলো? তখন কিন্তু বিষটা খেয়ে ফেলেছে মহাদেব, বিষটা খেয়ে গলা পর্যন্ত গিয়েছে। আমার আদ্যাশক্তি মা মহামায়া চিন্তা করলো, আমার স্বামীর বড় বিপদ। মহাকালী রূপে মা গোয়ম্বি ধরে লয়, মহাকালী রূপে ধরে সে সাই ছুটে যায়। ছুটে গিয়ে এবার দেখো গলাতে ধরিল, আজ গলার মধ্যে বিষটা দেখো অমনি গিয়েছিল। গলার চেপে ধরেছে, যেই না গলাটা চেপে ধরেছে, আর বিষটা কিন্তু সেই মা আদ্যাশক্তি মহামায়া যেই না স্পর্শ পেয়েছে, সঙ্গে সঙ্গে ওই জায়গাতে বিষটা রয়ে গেল। না পাচ্ছে উপরে উঠতে, আর না পাচ্ছে নিচে নামতে। বিষটা জ্বালায়, কিন্তু বিষের জ্বালায় গলাটা নীল বর্ণ ধারণ করলো। মহাদেবের কণ্ঠটা দেখবেন নীল বর্ণ, এটা বিষের জ্বালা। বিষের জ্বালায় কণ্ঠ নীল হয়ে গেল। কি করিও পায়, কেমন করে বাঁচবে দেখো চিন্তা যে করয়। অবশেষে মহাদেব তিনি কি কর্ম করিল, ওই বীজ কণ্ঠে দেখো ধারণ করিল। নিজেই ধারণ করে সৃষ্টি বজায় রেখে দেয়। সেই দিনকার কথা দেখো তোমাদের মনে নাই। এখন আমাদের কাছে করে নিবেদন, সুধা দাও বলি বই এখন। সেইখানে সুধার ভাগ অমনি নিতে এলে, আর বিষটাকে সেদিন কেন ত্যাগ করেছিলে? বিষের ভাগ বলো কেন নিলে না? বিষের ভাগ তোমরা কেন নিলে না? আমার জিজ্ঞাসা রইল তোমার কাছে, অসুরকুলের দল। তাহলে জিজ্ঞাসা রইল তোমার কাছে, সেদিন বিষের ভাগ নিতে এলে না কেন? তোমরা তো বললে পারতে, ঠিক আছে সুধা যেমন নেব অর্ধেক অর্ধেক ভাগ, তাহলে বিষের ভাগও আমাদেরকে দাও। খারাপের ভাগই কেউ নেবে না, ভালোর ভাগটা সবাই চাইবে, তাই না? হ্যাঁ, তাহলে যেমন আমরা খারাপের ভাগ নেব, তাহলে ভালোর ভাগ তো আমাদেরকে চাই। হ্যাঁ, সেই দিকে লক্ষ্য করে তোমার কাছে আমার গেল বলা, হে আমার পাল্লাদার, হে আমার অসুর কুল, তোমরা নিজের দোষে নিজে মরো গো। নিজের দোষে নিজে মরেছো, আমার কারে দোষ দিয়ে যাচ্ছ? ওরে সুরাবিষ্ট নামে
অসুর মহাদেবের ধ্যান করেছে ওরে বসেছে তপস্যা মহাদেবের তপস্যা করছে ধ্যান করছে এক পদে দাঁড়িয়ে 100 বছর ধরে মহাদেব তপস্যা করছে মহাদেব সন্তুষ্ট হয়ে সুরাবিষ্ট অসুরের কাছে এসে দাঁড়িয়ে বলছে অসুরাজ আমি তোমার এই তপস্যায় সন্তুষ্ট হয়েছি হে সুরাবিষ্ট অসুর বলো কি বাবর চাই গো তোমার কি বাবর চাই গো তোমার তুমি বলো না আমার বলে শোনো মহাদেব বর যদি দিতে হয় আমি রাজা হইতে চাই রাজা বলে হ্যাঁ আমি স্বর্গে রাজা হতে চাই তারা স্বর্গ রাজা হতে গেলে তো যত যত দেবতা আছে 33 কোটি দেবতা তাদেরকে তো মারতে হবে বলে হ্যাঁ মারবো তাদের বলে তুমি পারবে বলে শোনো আমাকে এই বর দাও যেন আমি যার মাথায় হাত দেবো সে যেন ভস্ম হয়ে যায় তথাস্তু কোনো কিছু ভাববে না মহাদেব হ্যাঁ পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কোনো কিছু ভাবার দরকার নেই তথাস্তু বলে বর দিয়ে দিয়েছে হ্যাঁ যার মাথায় হাত দেবো ভস্ম হয়ে যাবে তাহলে দেবতাগণের মাথায় হাত দেবো আর দেবতাগণ সব ভস্ম হয়ে যাবে মারা যাবে আর আমি হব সেই স্বর্গ রাজ্যের রাজা আনন্দিত হয়ে অসুর বর পেয়ে গেল আনন্দিত হয়ে দেখো ছুটিতে লাগিল নিজে রয়ালয়ে লিখে ছুটে চলে যায় এহেন সময়ে আজ সর্বকে রায় নারদ মনি এসে দেখো অমনি হাজির হলো নারায়ণ নারায়ণ কে নারদ মনি বলে হ্যাঁ আমি তা সুরাবিষ্ট অসুরাজ তোমার এত আনন্দ কিসের হ্যাঁ তোর কিসের এত আনন্দ বলে আমি আজকে বর পেয়েছি মহাদেবের কাছে আমার আনন্দ হবে না বলে বর পেয়েছিস কি বর এমন কি বর দিয়েছে তোকে এত আনন্দ বলে শোনো আমি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে ও এ আবার কেমন বর বাছা এ বর তো কোনোদিন আমি শুনিনি আমি জন্মেও কোনোদিন এমন বর শুনিনি যার মাথায় হাত দেবো সে ভস্ম হয়ে যাবে এটা হয় কি করে বলে হ্যাঁ হ্যাঁ মহাদেব আমাকে এই বর দিয়েছে বর দিয়েছে বলে হ্যাঁ তা বর দিয়েছে বরটা ঠিক না ভুল দেখে নিয়েছিস হ্যাঁ যাচাই করেছিস বলে না যাচাই তো করিনি যাচাই করতে হবে না হ্যাঁ যাচাই যদি করতে হয় তাহলে এসো তোমার মাথায় একবার হাত দিয়ে দেখি নারদ বলছে আমার একখানা মাথা আমার উড়ে গেলে ক্ষতি হবে আমি দেবতাদের ঋষি আমার মাথা উড়ে গেলে ক্ষতি হবে তুমি এক কাজ করো ওই মহাদেবের 5টা মাথা মহাদেব 55 মানে 5টা মাথা করে একটা মাথায় হাত দাও একটা মাথা উড়ে গেলে তারা 4টে মাথা থাকবে কোনো ক্ষতি হবে না তা তো ঠিকই বলেছো সববারই একটা করে মাথা আর মহাদেবের 5খানা মাথা ঠিকই তো আছে তাহলে একটা মাথা উড়ে গেলে কোনো ক্ষতি হবে না ছুটতে ছুটতে মহাদেবের কাছে যাচ্ছে মহাদেব মহাদেব বলে হ্যাঁ কি ব্যাপার আবার কি চাই বলে মহাদেব ঠাকুর তুমি আমাকে বরখানা দিয়েছো খুব ভালো হয়েছে চরম পছন্দ এরকম বর আমার খুব ভালো তা আমি বরটাকে যাচাই করব মানে বলে হ্যাঁ আমার মাথায় হাত দিয়ে দেখে নিতে হবে না ভস্ম হচ্ছে কি হয় না দেখে নাও তা দেখে আর কার কাছে নেবো মহাদেব সবারই একখানা করে মাথা নারদ বললো তোমার নাকি 5টা মাথা নারদ কাঠি যাকে বলা হয় এর সাপের মুখে চুমু খাবে ব্যাগের মুখে চুমু খাবে হ্যাঁ তা নারদ বলেছে বলে হ্যাঁ তোমার 5টা মাথা একটা মাথায় হাত দিতে বলেছে এই খবরদার আমার মাথায় হাত দিও না ক্ষতি হয়ে যাবে